everyone, I'm Atri. Welcome back to my channel Everyday Ecos Atri. আজকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটা নতুন জায়গায়। সেই জায়গাটা ভীষণ রঙিন আর ভীষণ আর্টিস্টিক। আর যে সমস্ত বাচ্চারা আর্ট এন্ড ক্রাফট, ড্রয়িং, পেন্টিং, ক্লে পেন্টিং এই সমস্ত করতে ভালোবাসে তাদের জন্য কিন্তু বেস্ট জায়গা। আপনার বাচ্চাও যদি করতে ভালোবাসে পেন্টিং আর ক্লে পেন্টিং, আর্ট এন্ড ক্রাফটের মধ্যে যদি কোনো ইন্টারেস্ট রয়েছে তাহলে ওদেরকেও কিন্তু নিয়ে যেতে পারেন। আর এমনিতেও স্কুলে এখন ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, আর বাড়িতে বসে বসে যদি বাচ্চারা বোর হচ্ছে তাহলে এই জায়গাটা কিন্তু তাদের জন্য উপযুক্ত জায়গা। এইরকমই একটা দিন রিদ্ধি আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা যেহেতু এতটা সময় দিয়ে উঠতে পারিনি, আজকে একটু সময় বার করেছি ওর জন্য, তাই ওকে নিয়ে যাচ্ছি জিয়াকে। কোরমাংলাতে রয়েছে বিস্ট্রো ক্লেটোপিয়া 80 ফিট রোডে। তো একটু শুনিনি ওর কাছ থেকে কি যে ও কি দেখেছে আর ওখানে কি হয়। আমার থেকে হয়তো ও বেটার বলতে পারবে। বিস্ট্রো ক্লেটোপিয়া একটা জায়গা যেটায় তুমি নিজে মানে ক্লে দিয়ে পটস বানাতে পারো, ইয়া ফির পিগি ব্যাংক, তুমি যা চাও তুমি বানাতে পারো। তারপর যদি চাও তুমি ওটা কালার করে পেইন্ট করে দিতে পারো, অর এলস তুমি ক্যানভাসে কিছু তোমার পেইন্টিং করতে পারো। তুমি ওটা নিয়েও যেতে পারো, নাও নিয়ে যেতে পারো। ওটা যদি না নিয়ে যাও ওটা একটা গ্যালারিতে রাখা থাকবে। আর এটাই হয়েছে যে তুমি পেইন্ট করো, তুমি পটারি করো, তুমি খাবার খাও। আচ্ছা, আর যেটা করবে সেটা আমরা বাড়িতে নিয়েও আসতে পারি না? আমরা নিয়ে আসতে পারি। আর যদি না নিয়ে আসতে পারো তো ওদের গ্যালারিতে সাজিয়ে রাখতে পারো। আচ্ছা, আর ওখানে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা তো রয়েইছে। তো আর ইউ হ্যাপি নাও? ভেরি হ্যাপি। ওকে, মোটামুটি কোরমাংলা পৌঁছতে আমাদের আর 15 মিনিট মতন সময় লাগবে। বিকেল বেলা এখন বাজছে প্রায় 5টা। দুপুরবেলা তো প্রচন্ড রোদ থাকে, তাই এই সময়টাকেই বেছে নিয়েছি। ঠিক বাবু, ওখানকার অ্যাম্বিয়েন্স আর কি করা যায় আর কি ব্যবস্থাপনা রয়েছে সবকিছু ডিটেলসে জানিয়ে দেবো এই ব্লগের মাধ্যমে। চলুন। ব্যাঙ্গালোরের পড়ন্ত বিকেল বেলা, আর রাস্তার দুই দিকে একদম পিঙ্ক ফ্লাওয়ার, যেটা ব্যাঙ্গালোরের একদম ফেমাস টিবিউলা রোজিয়া, চারিদিকে ফুটে আছে আর বেশ ভালো লাগছে। আর এখানে আগারা লেকটা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আগারা লেকটাকেও খুব ভালো লাগছে দেখতে। ব্যাঙ্গালোরে যে বসন্তকাল চলে এসেছে এটাই তার প্রমাণ। রাস্তার দুই দিকে গোলাপি, সাদা, বেগুনি রঙের টিবিউলা রোজিয়া ফুটে আছে, এত সুন্দর লাগছে দেখতে। আর আমরা পৌঁছে গেছি 80 ফিট রোডে, কোরমাংলার। আর এটা হচ্ছে মেন রোড, আর জাস্ট মেন রোডের বাঁ হাতেই এখানে দেখুন বিস্ট্রো ক্লেটোপিয়া। এনাদের পার্কিং রয়েছে, তবে পার্কিংটা সোজা গিয়ে ফার্স্ট লেফটে একটা রাস্তার উপরেই দুদিকে গাড়ি রাখতে বলেছিল। তো এইটাই ওদের পার্কিং, এরকম কোনো আলাদা জায়গা নেই পার্ক করার, তবে তো এখানে কোনো অসুবিধে নেই। বিস্ট্রো ক্লেটোপিয়া, যেখানে খাদ্য মেলে শিল্পের সাথে। আজকালকার এই দৌড়ঝাঁপের জীবনে কেউ যদি আপনাকে বলে চলুন আজ একটু থেমে যাওয়া যাক, একটু থেমে রঙের ভেতরে ডুবে যাই আর সঙ্গে ভালো কিছু খাবারও খেয়ে নিই, তবে কেমন লাগবে বলুন তো? ঠিক এই অভিজ্ঞতাটাই এনে দেয় বিস্ট্রো ক্লেটোপিয়া। আর আমরাও কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছি এখান থেকে, ভীষণই সুন্দর সেটা। এমনই একটা সুন্দর জায়গা যেখানে খাবার আর শিল্প হাত ধরাধরি করে চলছে। আর সেখানে গিয়ে একবার কেউ গেলে ফিরে আসতে তো চাই না একদমই। ব্যাঙ্গালোরের এই ছোট্ট অথচ মিষ্টি ক্যাফেটা শিশুদের কাছে যেমন স্বপ্নপুরী, তেমনি কলেজ পড়ুয়া কিংবা প্রাপ্তবয়স্কদের কাছেও কিন্তু এক ধরনের মানসিক প্রশান্তির ঠিকানা। আমরা যেমন গিয়েছিলাম একটা সন্ধেবেলায়, তেমনি হাজারো পরিবার তাদের ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে পৌঁছেছেন সেইখানে আর কাটিয়ে আসছেন সুন্দর মুহূর্ত, এবং সুন্দর মুহূর্তগুলোকে স্মরণীয় করে তুলছেন। রং তুলি আর হাসির একটা সুন্দর জগৎ। জানেন, বিস্ট্রো ক্লেটোপিয়ার প্রধান আকর্ষণ হলো সেরামিক আর্ট। শিশুদের হাতে তুলে দেওয়া হচ্ছে ছোট বড় সেরামিক কাপ, বাটি, ঘটি, বিভিন্ন রকম জন্তু, জানোয়ার, পাখি, অনেক রকমের জিনিস রয়েছে এবং খেলনার আকারে রয়েছে সেই বস্তুগুলো। আর সঙ্গে দেওয়া হচ্ছে 4 রকমের রং, অ্যান্টিটক্সিক কালার যাকে বলে, একটা জলের পাত্র আর রং তুলি। সবাই নিজেরা নিজেদের মতন করে বসে খুব সুন্দর করে রং করছে। অভিভাবকেরাও যখন ভাবছেন এই ছোট্ট বাচ্চাটার মন কতক্ষণ আর রঙের মধ্যে ডুবে থাকবে, কতই বা সময় নেবে, কিন্তু সেখানেই আছে নতুন চমক। শুধু শিশুরাই নয়, পাশে বসে থাকা বাবারাও রং তুলি হাতে নিয়ে বসে পড়ছেন এবং রং করতে মগ্ন হয়ে যাচ্ছেন, যেন এক মুহূর্তে ফিরে গেলেন নিজেদের শৈশবে।
কি সুন্দর লাগছে দেখেছেন। প্রত্যেকে এরকম সেরামিকের পাত্রে কিছু না কিছু জিনিস বানিয়ে রেখেছেন এবং যারা ওই জিনিসগুলো নিয়ে বাড়ি যায়নি তারা এখানে ডিপোজিট করে দিয়েছে এবং সেখানে প্ল্যান্টেশন করেছে। কি সুন্দর। এনারাও দেখুন হাজব্যান্ড ওয়াইফ মনে হয় দুজনে মিলে বানিয়েছে। কি সুন্দর বানিয়েছে দেখুন, দেখেও খুব ভালো লাগছিল। এখানে ভেতরে দিকে চলে এলাম, এইখানে রয়েছে সেরামিকের জিনিসগুলো, বহু জিনিস রয়েছে, প্ল্যান্টার থেকে শুরু করে মা ফাউন্টেন, ক্যান্ডেল স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস রয়েছে। তো জিয়াও দেখছে কি নেওয়া যায় ভাবছে। আর এখানে প্রত্যেকেই খাবার দাবারের সাথে রং তুলি নিয়ে বসেছে এবং প্রত্যেকের রং করছে আর খাবারও খাচ্ছে, আড্ডাও মারা হচ্ছে আর গল্প গুজব সব কিছুর মধ্যে দিয়ে বেশ সুন্দর একটা জায়গা, টাইম স্পেন্ড করার জন্য দুর্দান্ত জায়গা। এখানে বসলে আপনার 4-5 ঘন্টা সময় কিভাবে যে চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। ওমা কি সুন্দর সুন্দর ছোট ছোট লেডিবাগ বানিয়ে রেখেছে দেখুন। চলুন ওপরটা কীরকম ওটাও একটু ঘুরে আসি। চারিপাশে তো ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। একটু দোতলাটাও একটু ঘুরে আসি। কেমন মনে হয় এটা কারোর বাড়ি ছিল, যে বাড়িটাকে এখন ক্যাফেতে পরিণত করেছে। জিয়া যাচ্ছে সামনের দিকে প্রচুর এরকম ছোট ছোট খাটো জিনিসপত্রে সাজানো রয়েছে। দেখুন কি ভালো লাগছে। খুবই সামান্য জিনিস কিন্তু সেগুলোকে এত সুন্দর করে স্প্রেড করেছে, দেখে বেশ ভালো লাগছিল। আর প্রত্যেকটাতে একটু প্ল্যান্টার হিসেবে সাজিয়ে রেখেছে, দেখতে সুন্দর। আর এখানে বোধহয় কোনো একটা বার্থডে পার্টি হওয়ার ছিল। হ্যাঁ, এখানে একটা বার্থডে পার্টি হবে, এনারা বার্থডে পার্টিও অ্যারেঞ্জ করে দেন। চারিদিকে বেলুনে সাজানো রয়েছে, বেশ সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি কলেজ পড়ুয়াদের জন্য এটা প্রিয় আড্ডাস্থল। এমনিতেই কোরবাংলা হচ্ছে ইয়াং ক্রাউডদের জন্য ফেমাস। তো আমরা যত ভাবি এই জায়গাটা হয়তো শুধু ছোটদের জন্যই, ততটাই কিন্তু ভুল। কলেজ পড়ুয়াদের মধ্যেও এটা একটা দারুণ জনপ্রিয় জায়গা। বন্ধুরা মিলে সবাই এসেছে, কেউ চা খাচ্ছে, কেউ পাস্তা অর্ডার করেছে, কেউ কফি, আবার কেউ রং করছেন প্রিয় কোনো সেরামিক মাগ বা এ যেন এক ভিন্ন ধরনের ক্যান্টিন। এরা এক একজন এক এক রকমের জিনিসের রং করে চলেছেন। কেউ বেছে নিয়েছেন ইউনিকর্ন, কেউ বাটিতে করছেন ফুলের ডিজাইন, কেউ বা মগে লিখেছেন নিজের নাম। জিয়াও এরকমই ভাবছে কি করব কি না বলে একটা ক্যান্ডেল স্ট্যান্ড নিয়ে এসেছে। মনে তার ইচ্ছে খুব একটা ছিল না, আবার ওটা রেখে দিয়ে একটা বাউল নিল। বাউলটা তো নিল, সেটাও বুঝতে পারছি খুব একটা ইচ্ছে নেই, তারপরেও নিয়ে এসেছে। এগুলোর প্রত্যেকটার দাম রয়েছে 550, 650, 750, 850, যেমন বড় জিনিস হবে তেমন দাম হবে। এই কালার প্যালেট থেকে 4টে রং বেছে নিতে হবে। জিয়া এখান থেকে বেছে নিয়েছে ইয়েলো, অরেঞ্জ, ব্ল্যাক আর লাইট গ্রিন, এই 4টে কালার। দেখুন এই বাউলটা দেখুন কি সুন্দর লাগছে, তরমুজের শেপে, তরমুজের আকারে এইরকমভাবে বানিয়েছে যেন মনে হচ্ছে অর্ধেক তরমুজ রয়েছে। এখানে ওকে বলে দিচ্ছি তুমি কি করতে পারো। So don't put too much layer because place and final bubbles will come. Okay? And after painting, mention your name and date on the piece using paint and brush only. Mention your name anywhere is fine. This one anywhere is fine. Okay? And your base coat always start with this 3 color. Don't go for this color because place and filing time the design will not show properly. So this 3 go for base coat and this one you go for design. Don't make too much layer. And after painting, mention your name and date using paint and brush. And finally take a photo. The photo is correcting when you use for yourself. Okay, that's all. Thank you, sir. আমি বললাম না ওর বাউলটা পছন্দ হয়নি, আমি তো ওর মা, আমি ওর মনটা বুঝতে পারি। শেষে ওই বাউলটাকে ছেড়ে দিয়ে নিয়ে এলো এই ডাইনোসরটাকে। এই ডাইনোসরটার ওপর এবার আঁকিঝুঁকি শুরু হয়েছে। এবার বানাতে চাই ও অ্যাবস্ট্রাক্ট কিছু ডিজাইন। ডাইনোসরের যেরকম অরিজিনাল যা হয় সেগুলো নয়, অ্যাবস্ট্রাক্ট ডিজাইন হবে। তার ওপরে থাকবে কিছু ব্রাঞ্চেস, লিভস, আর সেই দিয়ে কি যে ও সাজাবে। তো দুজনে মিলে করছিলাম। এই ক্যাফেতে মেয়েদের ভিড় একটু বেশিই দেখলাম, কারণ মেয়েরা শিল্প, আঁকাআঁকি, স্কেচিং, ক্রাফটস ও ওয়ার্ক যেগুলো হয় এইসবের প্রতি একটু বেশি আগ্রহী। কিন্তু ছেলেরাও পিছিয়ে নেই। কেউ প্রেমিকার জন্য রঙিন উপহার তৈরি করছে, তো কেউ নিজের বানানো মগে চা খাওয়ার স্বপ্ন দেখছে। এদের এখানে কন্টিনেন্টাল খাবার দাবার পাওয়া যায়। খাবার দাবার সার্ভিস যেমন ভালো, টেস্টও সেরকমই ভালো, আর প্রেজেন্টেশনও ততটাই ভালো, এবং প্রাইস রেঞ্জটাও কিন্তু ঠিকঠাকই, আমার খারাপ কিছু মনে হয়নি। আচ্ছা, এখানে আপনাদেরকে বলি, রিদ্ধি যে ডাইনোসরটা নিয়ে এলো ওটার দাম 650 রুপিস, আর জিএসটি সমেত সব কিছু মিলিয়ে
28 টাকা আমাদের খরচা পড়েছে। ওটা কিন্তু খাওয়া দাওয়ার বাইরে, ওটা এক্সট্রা, ওটা আপনাকে এক্সট্রা পে করতে হবে। এরপরে এই সেরামিকের ওপর রং তুলি বসে গেছে, রং তুলি দিয়ে কাজ চলছে। তারপরে এটা বেক করবে, বেক করে আপনাকে 2 সপ্তাহ পরে দিয়ে দেবে। 2 সপ্তাহ পরে আপনাদেরকে দেখাবো এটা কেমন হয়েছে। জি আর পাপাও নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে সেও রং তুলি ধরে নিয়েছে। যাই হোক, সবাইকে তো ইচ্ছে করে একটু শৈশবে ফিরে যেতে, কার না ভালো লাগে বলুন। এখানকার পরিবেশটাই যেন ছিল আর্ট গ্যালারির মতো। বিস্ট্রো ক্লেটোপিয়ার ঢুকতেই চারিদিকে সাজসজ্জা আপনাকে বলবে তুমি এখন এক শিল্প ভুবনে ঢুকে পড়েছো। দেওয়ালে রঙিন ছবি, সেরামিকের নানা প্রদর্শনী, সাজানো রং তুলি, চারপাশ দেখে মনে হবে যেন একটা ছোট্টখাট্টো আর্ট গ্যালারিতে ঢুকে পড়েছেন আপনি। চারিদিকের মানুষ, বড় ছোট, বন্ধু বান্ধব, পরিবার সবাই যেন নিজেদের মতো একটা কোণ দখল করে নিয়েছে। আর কে কী রং করছে, কে কী আঁকছে, এইসব দেখতে দেখতে সময় কোথা দিয়ে যে পেরিয়ে গেল টেরই পাওয়া গেল না। আর ঋদ্ধিরও মোটামুটি ডাইনোসর অলমোস্ট হয়ে এসছে। ও বাকিগুলো রংটা তো করে নিয়েছিল, কিন্তু এই যে ওপরে যে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন যেগুলো ও চেয়েছিল সেটাও করতে পারেনি, তাই ওকে একটু হেল্প করে দিলাম। ইনস্ট্রাকশানে ছিল জিনিসটা কমপ্লিট হয়ে গেলে ঋদ্ধির নামটা আর ডেটটা লিখে দিতে। এই যে ঋদ্ধির নাম আর ডেটটা আমরা যেদিন গিয়েছিলাম লিখে দিয়েছি। এবার এটা বেকিংয়ের ওখানে চলে যাবে। এটা পুরো সেরামিক ব্যাপারটা বেক হয়ে গিয়ে গ্লেজ হবে। গ্লেজ হওয়ার পর একদম ফাইনাল প্রোডাক্ট আপনার হাতে আপনাকে তুলে দেওয়া হবে। এখানে শুধু আর্টই নয়, খাওয়া দাওয়ারও এক অপূর্ব মিলনস্থল। এখানে খাওয়া দাওয়াটা কিন্তু একেবারে 5 স্টারের মতন। মূলত কন্টিনেন্টাল ফুড এখানে পাওয়া যায়, যেমন পাস্তা, লাসাগনা, স্যান্ডউইচ, গার্লিক ব্রেড, চিজ বল, ফ্রেঞ্চ ফ্রাইজ, কর্ন, আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস, কোল্ড কফি, মকটেলস, হট চকলেট, বিভিন্ন রকমের ড্রিঙ্কস রয়েছে। বেশ সুন্দর, কিন্তু খুব ভালো। আমরা যখন গিয়েছিলাম তখন তো সন্ধেবেলা, হালকা আলো, মাথার ওপর ঝুলে থাকা ছোট্ট ছোট্ট বাতি, আর পাশের টেবিলে গরম পাস্তা আর গার্লিক ব্রেডের গন্ধ, সব মিলিয়ে এক অব্যক্ত আনন্দ, জানেন। আর সার্ভিস নিয়ে তো আলাদা করে একটু বলতেই হয়, খুব একটা ওয়েট করতে আমাদের হয়নি। অর্ডার দেওয়ার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যেই খাবার চলে এসেছিলো। মানে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা নর্থ ইস্ট থেকে এসে কাজকর্ম করছেন, তারা সত্যি ভীষণ বিনয়ী এবং হাসি খুশি। ঋদ্ধি এখানে ওর ডাইনোসরটাকে জমা দিতে এসেছে। এবার এটা বেক হবে, তারপরে সেরামিক গ্লেজ দিয়ে রেডি করে 2 সপ্তাহের মধ্যে আমাদেরকে দেবে। এখানে গ্যালারিতে যত দেখতে পাচ্ছেন এরা প্রত্যেকেই বানিয়ে এবং রেখে দিয়ে গেছে, পরে এসে নিয়ে যাবে। আমার তো এই জায়গাটা ভীষণ সুন্দর লেগেছে। শৈশবে ফেরার একটা দারুণ সুযোগ। সবাই কি শুধু নিজের জন্য এসেছে? না, কেউ এসেছেন তাদের ছোটদের নিয়ে, আর সেই ছোটদের আনন্দ দেখতে গিয়ে নিজেরও ডুবে গেছেন সেই ছোট্টবেলার স্মৃতিতে। তখন হয়তো চোখে ভেসে উঠছে সেই স্কুলের দিনগুলোর কথা, যখন ফাইন আর্টসের ক্লাসের রং করে স্যারকে দেখানো হতো বা ম্যামকে দেখানো হতো। বাবা মারাও রং তুলির স্পর্শে ফিরে গেছেন নিজেদের ছোট্টবেলায়। ব্যাঙ্গালোরে তো আমি অনেক ক্যাফেই দেখেছি, কিন্তু বিস্ট্রো ক্লেটোপিয়া একদম আলাদা, সম্পূর্ণ আলাদা একটা কনসেপ্টে তৈরি করেছে। আর আপনিও যদি সেই শৈশবে ফিরে যেতে চান তাহলে একবারটি এসে ঘুরে যেতে পারেন, খুব ভালো লাগবে। আমাদের সেই সন্ধ্যেটা ছিল একেবারে ম্যাজিকের মতো। রং তুলি, আলো, সুস্বাদু খাবার, প্রিয়জনের সান্নিধ্য, এই সব মিলিয়ে এমন একটা জায়গায় সময় কাটানো সত্যি কিন্তু স্মরণীয়। বিস্ট্রো ক্লেটোপিয়া এটা শুধু একটা জায়গাই নয় বা ক্যাফে নয়, এটা একটা অনুভূতির নাম। যারা একবার গেছেন তারা আবারও ফিরে যেতে চাইবেন, আর যারা এখনও যাননি তাদের বলবো একবার সময় বের করে চট করে ঘুরে আসুন। নিজের ভেতরের শিল্পীটাকে জাগিয়ে তুলতে এমন জায়গা আজকাল কই মেলে। দিনটা ছিল রামনবমীর দিন, তাই জন্য ব্যাঙ্গালুরুর রাস্তাগুলো আলোয় আলোকিত হয়ে গেছে। আর এখানে রামচন্দ্র, হনুমানজিরও পোস্টার লাগানো রয়েছে। আর চারিদিকে ব্যাঙ্গালোরের রামনবমী কিন্তু দুর্দান্তভাবে পালন হয়েছে। এটা আমার বাড়ির সামনে একটা মন্দির রয়েছে, রাম মন্দির, সেখানের ছবি। চলুন তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারাও পারলে ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসুন, আপনাদেরও খুব ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।